বন্ধুরা ভালো আছেন? আজকে আমি রান্নাঘরে চলে আসলাম ভিডিও করতে। এই যে কাবলি ছোলা ভিজে রেখেছিলাম সারা রাত ভিজানোর পরে, এটা জিরে ধনে নুন হলুদ এসব দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার তেলে ফোড়ন দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি আর গোলমরিচ, এটা এই যে দিয়ে দিলাম। 8 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। এই একটু হিং দিলাম। এবার মশলাটাকে কষছি। মাখানো ছিল 8 ঘন্টায়, জিরে ধনে সব কিছু দিয়ে। এবার পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দেবো। আমি তেলে ভাজলাম না, এর সঙ্গে কষবো অনেকক্ষণ ধরে। দই টই দিয়ে মাখানো ছিল, দইটা বলতে ভুলে গেছি, দই দিয়ে মাখানো ছিল, দই আর মশলা দিয়ে আর সর্ষের তেল আর পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিলাম। এই ঢেকে ঢেকে বারে বারে ঢাকছি আর কষছি, সিমে দিয়ে দিয়ে কষছি। এবার একটু চিলি পেস্ট দিলাম, কষা প্রায় হয়ে গেছে। চিলি পেস্ট দিয়ে একটু নেড়ে প্রেসার কুকারে দেবো। এই গরম জলটা আমি এই প্রেসার কুকারে দেবো। এই কষা হয়ে গেছে ভালোভাবে, তেল ছেড়ে দিয়েছে, এবার গরম জলটা দেবো। প্রেসার কুকারে সেদ্ধ হয়ে গেছে, নুন টুন সব চেখে নিয়েছে। এটা দিচ্ছি গরম মশলা আর আমচুর পাউডার আর ব্ল্যাক সল্ট। এবার কয়েকটা মটর ওই তুলে সে ঝোলটা গাঢ় হওয়ার জন্য এগুলো একটু হামানদিস্তা দিয়ে করেছি আর একটু গুড় দিলাম। এবার আমি কাঁচা সর্ষের তেল দেবো একটু নামানোর আগে। হয়ে গেছে, কাঁচা সর্ষের তেল দিয়ে মিনিট খানিক ফোটাবো। এবার হয়ে গেছে, এটা ঢালছি। এবার এই পেঁয়াজ লঙ্কা উপর থেকে ছড়াবো আর এই যে আর ঝুড়ি ভাজা। লঙ্কা পেঁয়াজ ঝুড়ি ভাজা মাখিয়ে ঘুগনির সঙ্গে খুব ভালো লাগছে খেতে।